দেখলাম ভাবি আমার হাটের উপরে শুয়ে আছে, আবার আপত্তিকর অবস্থায়। তা দেখে আমি অনেকটাই অবাক হলাম। আমি বললাম, এ কি ভাবি, তুমি এখানে কেন? দেখলাম ভাবি কান্না করছে, আর ভাবি মনে মনে বলছে, এবার তোকে কে বাঁচাবে স্বামী, কোথায় যাবি তুই? ভাবি বলতে লাগলো, স্বামী কালকে আমাকে একা পেয়ে আমাকে বাজে কাজ করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল। আমি মানা করাতে আমাকে জোর করে, এই বলে সে কান্না শুরু করে দিল। তখন আব্বু আর ভাইয়া আমার দিকে রাগি চোখে তাকালো। আমি বললাম, আপু ভাবি সব মিথ্যা বলছে, আমি এমন কোনো কিছু করি নাই। আব্বু বলল, একটা মেয়ে তার সতীত্ব নিয়ে কথা বলবে? ভাইয়া বলতে লাগলো, কত আদরের ছিলি তুই, তোর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছি, কতই না কষ্ট করি দিন রাত, আর তুই কি না? আমি এতদিন ভেবেছিলাম তুই আমার ভাই, কিন্তু আজকের পর থেকে স্বামী নামে আমার কোনো ভাই নাই, তুই এখান থেকে বের হয়ে যা। আমি বললাম, বিশ্বাস করো ভাই, আমি কিছু করি নাই, ওই মুখে একদম আমাকে ভাই বলবি না, আমি তোর ভাই না। আমি বললাম, ভাই সত্যি, আমি সত্যি বলতাছি। ঠিক তখন ভাইয়া তার প্যান্টের বেল খুলে আমাকে মারতে লাগলো। ভাইয়া বলতে লাগলো, প্লিজ চলে যা তুই এখান থেকে, আমি চাই না আমি তোকে বেশি আঘাত করি, কারণ তুই আমার কলিজা, প্লিজ ভাই তুই চলে যা এখান থেকে। এই বলে কান্না করে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আপু আর চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর বলতে লাগলো, স্বামী তুই যদি বলতি তোকে বিয়ে করাতাম, তারপর তুই কেন এটা করতে গেলে, তাও আবার নিজ ভাবির সাথে? আমি বললাম, বাবা বিশ্বাস করো, আমি ভাবিকে আমার মায়ের চোখে দেখিয়ে চুপ, ওই মুখে তুই আমার বউয়ের নাম নিবি না। তুই যদি অসন্তান হতি তাহলে এমন হতি না, কে জানে তুই কার সন্তান, তুই থাকার থেকে না থাকা ভালো। এই বলে বাবাও কান্না করছে, আর এদিকে ভাবি মিটমিট করে হাসছে। আমি তার দিকে তাকাতেই সে হাসি দিচ্ছে, বাবা তাকালেই সে একটা মলিন ভাব নিয়ে নেই। নারী, তোমরা যে কত সুন্দর চলনা করতে পারো, মনে মনে এসব বলছি। আর বাবা আর ভাইয়ের উদ্দেশ্যে বলতে লাগলাম, আমি চলে যাব এখান থেকে, কখনো ফিরবো না তোমাদের কাছে, কিন্তু তোমরা এটা ভুল করলে, যেদিন তোমরা সত্যিটা জানতে পারবে সেদিন তোমরা আফসোস করবে। এই বলে বাসা থেকে বের হয়ে গেলাম। পকেটে কি আছে সেটাও দেখলাম না, জাস্ট ফোনটা হাতে নিয়ে বের হয়ে পড়লাম। উদ্দেশ্য মামার বাড়িতে যাব, জানি মামা আমাকে কখনো অবিশ্বাস করবে না, আমাকে ফেলে দেবে না, তাই হাঁটতে হাঁটতে মামার বাসার সামনে দাঁড়িয়ে আছি। এত রাতে হয়তো আমাকে দেখে তারা অনেকটাই অবাক হবে। বাসার সামনে আসতেই দারোয়ান বলল, আরে মিস্টার স্বামী যে এত হন্তদন্ত হয়ে রাতের বেলায় আসলেন যে? আমি বললাম, একটু সমস্যায় পড়ছি আঙ্কেল। মামা কি বাসায় আছে? দারোয়ান বলল, হ্যাঁ আছে, আপনি বাসার ভিতরে যান, আমি কল করে বলে দিচ্ছি। দারোয়ান মামাকে কল করলো, মামা আমাকে ভিতরে যেতে বলল। আমি ভিতরে গেলাম। আমাকে দেখে মামা বলতে লাগলো, কি হয়েছে স্বামী, এত রাতে যে তুমি এখানে? আমি মামাকে সবকিছু খুলে বললাম, প্রথম থেকে যা যা হয়েছে। তখন মামা আমার কাঁধের উপর হাত রেখে বলল, চিন্তা করো না, আমি তো আছি। বই তোমার মামিকে নিয়ে, তোমার মামি তো একদম তোমাকে সহ্য করতে পারে না, যাও উপরের রুমে গিয়ে শুয়ে পড়ো, সকালবেলা আমি তোমাকে ডাক দেব। আপনাদের তো বলাই হয়নি, প্রায় 12 ঘন্টা প্লাস হেঁটে এসছি, অনেকটাই ক্লান্ত, রাতও প্রায় অনেক হয়ে গিয়েছে, তাই ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মামাকে বলছিলাম খাবারের জন্য, কিন্তু এখনো কোনো ব্যবস্থা করতে পারিনি, কারণ আমার মামি একদম আমাকে সহ্য করতে পারে না। কিছুক্ষণ পর মামা আমার দরজার সামনে এসে ডাক দিল, স্বামী ভিতরে আছিস? আমি বললাম, হ্যাঁ মামা, আমি ভিতরে আছি। আমি দরজা খুলে দিলাম, মামা খাবার নিয়ে ভিতরে প্রবেশ করলো, আমাকে খাইয়ে দিতেছে আর বলতেছে, বাবা চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তখন বলতে লাগলাম, জানো মামা, তোমার কাছে আসলে আমার মায়ের শূন্যতা যেন আমার কাছ থেকে হারিয়ে যায়। মামা বলতে লাগলো, পাগল ছেলে। আমি বললাম, হ্যাঁ মামা, আমি পাগল। আচ্ছা মুখে মুখে কথা বলা লাগবো না, জমিদার এবার খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করেন। আমি একটা মুচকি হাসি দিয়ে খাবার খেতে শুরু করলাম। কয়েক লোকমা মুখে দিতেই মামি এসে বলতে লাগলো, কি শুরু করেছো তোমরা? আর স্বামী, তোমাকে না কতবার বলছি তুমি আসলে আমাদেরকে বলে আসবে, আর তোমাকে কতবার বলছি বাসায় একটা উপযুক্ত মেয়ে আছে, যাকে না তাকে তুমি বাসার ভিতরে জায়গা দিবে কেন, তাও আবার জান্নাতের রুমের পাশে। তখন মামা বলতে লাগলো, তুমি এসব কি বলছো সালমা, স্বামী তো আমাদেরই সন্তান। তখন মামি বলতে লাগলো, তুমিও দেখি এখন মুখে মুখে কথা বলো, যদি আবারও মুখে কথা বলো তাহলে আমি এই বাসা থেকে চলে যাব। মামা আর কোনো কিছু বললো না, কারণ মামা মামির উপরে কথা বলে না। আমি বললাম, আমি আসাতে মনে হয় মামির অনেকটা সমস্যা হয়েছে। আচ্ছা মামি, আমি কালকে সকালে চলে যাব, আর কখনো আসবো না। মামা বলল, তুই কি পাগল হয়েছিস, কোথায় যাবি? আমি বললাম, আমি জানি